শ্রেণীতে একটি সাধারণ কোশ্চেন আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এই কোশ্চেনে দুই ধরনের অঙ্ক থাকে, একটা জোড় সংখ্যা বিশিষ্ট অঙ্ক, একটা বিজোড় সংখ্যা বিশিষ্ট অঙ্ক। আমরা সাধারণ ভাগ প্রক্রিয়া এইভাবে করে থাকি। এখানে 4 ভাজ্য, 8 ভাজক 2 ভাগফল 0 ভাগশেষ। কিন্তু এখানে এই যে ভাগফলটা আছে এর নিয়মটা একটু ভিন্ন। দেখুন সহজে আমরা বিষয়টা জানতে। আমরা প্রথমে জোড় সংখ্যা দিয়ে শিখি, পরে বিজোড় সংখ্যা দিয়ে শিখব। ভাগফলের প্রথম নিয়ম হচ্ছে জোড় সংখ্যার উপরে দাগ দিতে হবে, অর্থাৎ জোড় সংখ্যাকে সুনির্দিষ্ট করতে হবে। তাই আমরা দুইটা সংখ্যা অর্থাৎ জোড়ার উপরে একটা করে দাগ দিয়েছি। আমরা দেখব প্রথমে 23-এর ভিতরে ভাগ করব। কোন সংখ্যাটা 23-এর ভিতরে যায়? একটা জিনিস মনে রাখবেন, এখানে আমরা যে সংখ্যাটা নিব সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করতে হবে। অর্থাৎ আমরা এখানে যদি 1 নিই তবে 1 দ্বারা 1কে গুণ করতে হবে। আমরা এখানে যদি 2 নিই তাহলে 2 দ্বারা 2কে গুণ করতে হবে। আমরা যদি 3 নিই তাহলে 3 দ্বারা 3কে গুণ করতে হবে। কিন্তু সবসময় মনে রাখবেন এখানে যে সংখ্যা আছে সবসময় সেই মানটা যেন এই সংখ্যার কম হয়, এই সংখ্যার বেশি না হয়। এখানে আমাদের 23 আছে, এখানে 4 আছে, অর্থাৎ 4কে 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে মান আসবে এখানে 16। কিন্তু এখানে যদি 5 নিই তাহলে 5কে 5 দ্বারা গুণ করলে হয় 5 5 25, তাহলে মানটা বেশি হচ্ছে। আমি বলছি এখানে মান কম নিতে হবে, তাহলে আমরা 4 নিব। 4কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 16। এবার আমরা নিচে দাগ দিব। আমরা স্বাভাবিকভাবেই করি, নিচে বিয়োগ করব। কীভাবে করব দেখুন, উপরে ছোট সংখ্যা সুতরাং এখানে 10 ধরতে হবে, অর্থাৎ 3-এর আগে একটা 1 ধরতে হবে। তাহলে 13 থেকে 6 বাদ দিলে থাকে 7। যেহেতু 1 ধরছি একটা নিচে বিয়োগ হবে, তাহলে 2 আর 2 বিয়োগ করলে 0। 0টা লিখলাম না, থাকুক। আমরা আমাদের বাঁ সাইডে আরেকটা দাগ দিব। এবার সবসময় মনে রাখবেন এখানে যে সংখ্যাটা আমরা নিব সেটা এই সংখ্যার দ্বিগুণ। এখানে আপনি যে সংখ্যা নেবেন সেই সংখ্যার দ্বিগুণ। এখানে যদি 5 নেন তাহলে এখানে 10 লিখতে হবে, এখানে 6 নিলে এখানে 12 লিখতে হবে, এখানে 8 নিলে এখানে 16 লিখতে হবে। অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার দ্বিগুণ। অর্থাৎ এখানে আমাদের আছে 4, তাহলে আমরা এখানে নিব 8। কিন্তু মনে রাখবেন 8টা যখন নিব এখানে তার সামনে একটু গ্যাপ রাখবো, যাতে এখানে আর একটা সংখ্যা যাতে আমরা লিখতে পারি। এখন তো 8 কি 7-এর ভিতরে যায় না, 7 কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের আর একটা জোড় সংখ্যা আছে, এই জোড় সংখ্যাকে আমরা নিচে লাগাবো। আমাদের আর একটা নিয়ম আছে। এবার দেখেন তো 8 কিন্তু 704-এর ভিতরে যায়, কিন্তু এখানে আমাদের আর একটা সংখ্যা নিতে হবে যাতে এই সমাধানটা আমরা একটু সহজে করতে পারি, জটিল না হয়। দেখেন এখানে আমরা যে সংখ্যাটা নিব সেই সংখ্যা দ্বারা উভয় সংখ্যাকে গুণ করতে হবে। বুঝতে পারেননি তো? দেখেন আমি দেখে দিচ্ছি। সাপোজ আপনি মনে করেন এখানে আমি 8 নিলাম, এই 8 আছে বলে এই 8 নিলাম এমনটা না, কিন্তু আপনি এখানে যে কোনো সংখ্যা নিতে পারেন। শুধু আমি এখানে আমার সমাধানটা সহজে করার জন্য আমি 8 নিলাম। কিন্তু এই 8 যেহেতু নিয়েছি এই 8 দ্বারাই এই উভয় সংখ্যাকে গুণ করতে হবে। যদি আমি 8 দ্বারা 88-কে গুণ করি তাহলে আমাদের 704 হয়, বিয়োগ করলে 0 থাকে। কিন্তু এই যে 8 নিয়েছি এই 8টা আবার এখানে লিখতে হবে। তাহলে আমরা ভাগফলের স্থানে পাচ্ছি 48। তাহলে আমাদের নির্ণেয় বর্গমূল হবে 48। আমরা যদি এবার বিজোড় সংখ্যা দিয়ে শিখব। প্রথমে কি বলছি, জোড়ের উপরে জোড় চিহ্নিত করব, কিন্তু এটা বিজোড়। যেহেতু বিজোড় সুতরাং এটা চিহ্নিত করা যাবে না, এটা এর মতোই থাকবে। তারপরে কি আমাদের ডান সাইডে একটা দাগ। তারপরে কি বলছি, এমন একটা সংখ্যা নিব যেটা এই 3-এর ভিতরে যাবে। 3-এর ভিতরে কি যায় দেখেন তো? 2 যায়। 2 1-কে 2 যায়। আমি বলছি যে সংখ্যা নিব সেই সংখ্যা দ্বারা গুণ হবে। তাহলে 2 নিলে কী হবে? 2 দ্বিগুণ 4, যাচ্ছে না, বড় হয়ে গেছে। তাহলে আমি 1 নিব, 1 1-কে 1। এবার এটা বিয়োগ করব। 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2। আর উপর থেকে একটা দেখেন 1-এর দ্বিগুণ, 1-এর দ্বিগুণ করলে কত হয়? এখানে 2 হবে। আর যেহেতু 2 আরেকটা জোড়া আমরা নিচে লাগাবো। এবার এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা সাথে এখানে আমরা 7 নিলাম। 27-কে 7 দ্বারা গুণ করেন তো কত হয়? 189। এবং এই 7 আবার 1-এর পিছনে লিখতে হবে। এটা বিয়োগ করলে কত আসে?
এটা বিয়োগ করলে 27 আসে। আর এবার আমরা উপর থেকে আবার 84 নিচে লাগাবো। বলছিলাম এখানে যে সংখ্যা থাকবে তার কিন্তু দ্বিগুণ এখানে নিয়েছিলাম, তাহলে এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ এবার এখানে নিব। তাহলে 17 দ্বিগুণ করলে কত হয়? 34। 34 লিখলাম। আমাদের জন্য সমাধানের জন্য এখানে আমরা 8 নিব। 348কে 8 দ্বারা গুণ করেন তো কত আসে? 2, 7, 8, 4 আসবে, অর্থাৎ ভাগশেষ তখন হবে 0। কিন্তু এখানে আমরা 8 নিয়েছি, সেই 8টা এখানে লিখব। তাহলে এখানে আমরা বর্গমূল পাচ্ছি 178। সবসময় মনে রাখবেন বর্গমূল চিহ্ন এরকম হয়। করেন যদি আমাদের এরকম একটা সংখ্যা আছে, সাপোজ মনে করেন এমন একটা সংখ্যা আছে, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার জন্য হচ্ছে না, আর একটা সংখ্যা নিচে লাভাতে হবে। যদি কখনও ডাবল জোড়, তাহলে একটা জোড় লাভাইছি তারপরে যদি আর একটা জোড় লাভানো লাগে, অর্থাৎ দুইটা জোড় লাভানো লাগে, তখন আমরা এখানে একটা শূন্য দিব। কি দিব? এই যে দ্বিতীয় জোড়টা লাভালাম, দ্বিতীয় জোড়ের জন্য একটা শূন্য হবে। উভয় ক্ষেত্রে একটা শূন্য দিয়ে দিলাম। তারপরে এমনি এবার আপনি স্বাভাবিকভাবেই আপনার গুণটা করতে পারবেন। এখানে যে সংখ্যা যায়, একটা সংখ্যা এখানে নেবেন, সেই সংখ্যাটা দ্বারা এই 4টা সংখ্যাকে তখন গুণ করবেন, যেটা আসবে সেটা নিচে লিখবেন, ভাগশেষ শূন্য আসবে, অ্যান্সার শেষ।